আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি অর্স রেসিপিতে। আপনাদের জন্য আজ নিয়ে এসেছি খুবই সহজ এবং মুখরোচক একটি ইলিশের রেসিপি নিয়ে। ইলিশ মাছ আসলে এমন একটি মাছ যে মাছ আপনি যেকোনো উপায়ে খেতে পারেন। জাস্ট কাঁচা মাছ ছাড়া এটি রান্না করে, ভাপে দিয়ে, সেদ্ধ করে, ভেজে যেকোনোভাবে কম মসলা, কম তেল যেকোনোভাবে আসলে খাওয়া যায়। এটি এতটাই টেস্টি একটি মাছ। তবে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে সিম্পল উপায়ে এবং খুবই মজার একটি রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো এই রেসিপিটি তৈরি করতে আমাদের ফার্স্টে প্যানে কিছুটা পরিমাণ মতো পানি নিতে হবে। তার মধ্যে আমরা দিয়ে দিব কয়েক পিস মাছ। মাছ দিয়ে এতে আমরা লবণ, কিছুটা হলুদ, ২-৩ পিসের মতো কাঁচামরিচ, খুবই সামান্য কিছু টুকরা পেঁয়াজ আর দিয়েছি একেবারেই সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে আমরা একটু জাল করে নিব এটি। নরমালি ইলিশ মাছ যেভাবে জাল করা হয় অর্থাৎ জাল দেয়া ইলিশ মাছ যেটা বলে একেবারে মশলা ছাড়া ওভাবে করে আমরা একটু জাল করে নিব। আর এটি ইলিশ মাছ যেহেতু খুবই সফট একটি মাছ, এটি খুব বেশি সময় লাগবে না, অল্প টাইমে দেখা যাবে এটি হয়ে গিয়েছে। তো আমরা এভাবে ঢেকে দিয়ে কিছু সময়ের জন্য জাল করে আমরা এটি নামিয়ে রেখে দিব। দেখুন মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে, মানে ২টা কি ৩টা বলক দিলেই ইলিশ মাছের একেবারে ভেতর পর্যন্ত পুরোটুকু সেদ্ধ হয়ে যায়। তো খুবই অল্প সময় লাগে। তো আমার এটি হয়ে গিয়েছে, আমি এটি নামিয়ে রেখে দিয়েছি। এবার আমাদের এটি রান্না করতে আরো যে মেন উপাদানটি লাগছে সেটি হচ্ছে মুখী কচু। তো আমি এভাবে মুখী কচু খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর আমি নিয়েছি এখানে দুইটা আলু, মাংস যেভাবে করে চাকচাক করে কাটতে হয় ঠিক ওভাবে করে কেটে আমি এটি ধুয়ে নিয়েছি। তো এটি আপনারা নরমাল চুলাতেও সেদ্ধ করতে পারেন অর্থাৎ হাঁড়িতে সেদ্ধ করতে পারেন। তবে আমি নরমালি প্রেসার কুকারটাই বেশি প্রেফার করি, কারণ হচ্ছে এই রান্নাতে কচুটা এবং আলুটা একদম মোমের মতো গলে যেতে হয়, ওটা সব থেকে বেশি টেস্ট হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় নরমাল হাঁড়িতে কচু সেদ্ধ করলে ভেতরটা একটু শক্ত হয়ে থাকে, বাট প্রেসার কুকারে করলে ওই শক্ত ভাবটা থাকে না। এবার প্রেসার কুকারে কচুর মুখী এবং আলু দিয়ে এতে আমি দিয়েছি সামান্য পরিমাণে হলুদ, খুবই সামান্য পেঁয়াজ কুচি, ৩-৪টার মতো কাঁচা মরিচের ফালি আর দিয়েছি এখানে সামান্য লবণ এবং পরিমাণ মতো পানি। পানি দিয়ে এটি আমি ২ থেকে ৩টার মতো সিটি দিয়েছি। সিটি দিয়ে আমি এটা নামিয়ে রেখে দিয়েছি। এখন আমি অন্য একটি পাত্রে রান্নার যে সয়াবিন তেল এটি পরিমাণ মতো আমাদেরকে নিতে হবে। এখানে আমি ৩ বা ৪ টেবিল চামচের মতো তেল নিয়েছি। এর মধ্যে দিতে হবে হচ্ছে তেজপাতা ২ টুকরা আর ২ টুকরা শুকনা মরিচের আমি একটু ছোট, ছোট করে পিস করে কেটে নিয়েছি আর দিয়েছি ১ মুঠোর মতো পেঁয়াজ কুচি। দিয়ে এটিকে ভালো করে নেড়ে দিতে হবে। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এই পর্যায়ে দেখুন আমার এই পর্যায়ে যখন পৌঁছেছে তখন আমি এখানে কিছুটা রসুন কুচি, কুচি করে আমি এতে এড করে দিয়েছি। আর রসুনটা অবশ্যই একটু পাতলা, পাতলা করে কাটার চেষ্টা করবেন। রসুন কুচি পরে দেবার কারণ হচ্ছে রসুনটা যেহেতু একটু ঝুরি, ঝুরি করে কাটা, তো এটি দেখা যাবে আগে দিলে রসুনটা পুড়ে যাবে। পেঁয়াজটা হবে না, বাট রসুনটা পুড়ে যাবে। মিডিয়াম হিটে আমরা নেড়েচেড়ে পেঁয়াজ এবং রসুন কুচিকে আমরা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে পুড়িয়ে ফেলা যাবে না। পুড়িয়ে ফেললে কোনো তরকারি আসলে টেস্ট আসে না, বরঞ্চ এটি দেখতেও যেমন খারাপ লাগে, খেতেও একেবারে মজা হয় না। তো এই পর্যায়ে যখন দেখব যে ব্রাউন কালারটা হয়ে এসেছে, তখন আমরা এতে দিয়ে দিব সামান্য পরিমাণের কালো জিরা। এখানে আমি হাফ চামচের মতো মেবি কালো জিরা ইউজ করেছি। এই কালো জিরা দিয়ে আমরা খুব দ্রুত একটু নাড়াচাড়া করব। ভেতরে কালো জিরা নিচে যেহেতু পড়ে থাকে এটি কিন্তু খুব দ্রুত পুড়ে যায় এবং পুড়ে যেয়ে কিন্তু তিতা হয়ে যেতে পারে। এইজন্য খুব দ্রুত একটু নেড়ে আমরা যখন দেখব যে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে গিয়েছে, তখন আমরা যা সেদ্ধ করে রেখেছিলাম কচু এবং আলু, এটা আমরা এর মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে আমরা খুব সুন্দর করে মিক্সড করে নিব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে কচু এবং আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। কচু এবং আলু কোনোটাই একেবারে গলে মেখে যায়নি, তবে একেবারে মোমের মতো তুলতুলে নরম হয়ে গিয়েছে। তো এগুলোকে খুব ভালো করে আমরা ভাজা মশলার সাথে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে দেন এতে আমরা ব্যবহার করব আমরা যে জাল দিয়ে রেখেছিলাম যে ইলিশ মাছটা, ও ইলিশ মাছ এবং ইলিশ মাছের যে ঝোল,
পুরোটুকু দিয়েই আমরা এতে ঢেলে দিব। ঢেলে দিয়ে আমরা এটি বলক নিয়ে আসবো কয়েকটা। আর এর মধ্যে আমরা একটু চেক করে নিব যে আমাদের লবণটা ঠিক আছে কিনা। আমরা লবণ যদি একটু কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা লবণটা একটু বেশি দিতে পারি। দেখুন কচুটা কত সুন্দর নরম হয়ে গলে গিয়েছে, আমি জাস্ট স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিচ্ছি, এটি এতে গলে যাচ্ছে। আর এই গ্রেভিটা কিন্তু নরম ঠান্ডা হওয়ার পরে একেবারে আর একটু ঘন হয়ে যাবে, আরো অনেক ঘন হয়। আর কচুটা দুই একটা একটু গা ছাড়া হয়ে গেলে ওটি বেশি ভালো হয়, কারণ এতে একটু ঘন হয়ে যায়, অর্থাৎ পাতলা ঝোলের মতো থাকে না। আর যদি এখানে আপনারা আরেকটু ঝোল দিতে চান তাহলে আরেকটু গরম পানি অ্যাড করবেন, অথবা সেদ্ধর সময় একটু পানি বেশি করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এই তো ২-৩টা বলক যখন চলে আসবে তখনই হয়ে যাবে, যেহেতু ইলিশ মাছ এবং কচু আলু সবই আমাদের সুসিদ্ধ করা। এখন এই পর্যায়ে আমরা নামানোর আগে কিছু ধনিয়া পাতা আমরা উপর দিয়ে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে আমি ঢাকনি দিয়ে জাস্ট ২ মিনিটের মতো রেখে দিয়েছি। ২ মিনিট পরে আমি এটি নামিয়ে সার্ভ করব। তো এই তো হয়ে গিয়েছে খুবই মজাদার একটি রেসিপি ইলিশ মাছের। আমি জানি আপনারা সবাই ইলিশ মাছ খুব ভালো রান্না করতে পারেন অবশ্যই। ইলিশ মাছের অন্যান্য রেসিপির পাশাপাশি আপনারা এই রেসিপিটা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। আমি যেভাবে রান্না করেছি আমার এই স্টেপগুলো ফলো করে এভাবে আপনারা যদি রান্না করতে পারেন, আশা করছি প্রতি বছর আপনারা একবার হলেও আপনাদের খাবার টেবিলে এই মেনুটা রাখবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।